বাসা নেওয়ার পর আমার আব্বা আইছে আমাকে বাড়ি, তা আমার স্বামী গেছিল আনতে। আমার আব্বা আবার কি কি আনছে তাও আপনাকে সাথে শেয়ার করতেছি। বাপ মা ছাড়া দিহার মতো কেউ নাই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। তো আমার আব্বা আইছে, আমি এবার বেলকুনিতে দেখতেছি কতদিন পরে আইছে, খুশি খুশি এটাই। তা আব্বারে কইছিলাম যে আব্বা বাসা আনিছি, বর্তমানে একটু সমস্যা সংসারে। এই কথা শুনে আমার আব্বা সবটা নিয়ে টিয়ে আইছে। তার সামনে বাস থামাইছিল, ওই জায়গাতে আমার জামাই সিনিয়ে নিয়ে আইছে। তো বাস্তা বুঝতে সব নিজেই উঠছে। আমার আব্বা আবার ব্যাগের মধ্যে কি কি আনছে তাই বাইর করে দিচ্ছে। এইটার দিয়ে ছোট ব্যাগ আগে খুলতে কইছি, এটার মধ্যে নাকি দুধ আছে। আব্বা কইছে তাড়াতাড়ি বারোই ফ্রিজে তো অন্যায় নষ্ট হয়ে যাবে না। স্বামীর একটু ডাক্তারে ভালো মন্দ খাতে কইছে, তো তাই দুধ ডিম যা হয় গুছাই গেছাই নিয়ে আসে। তাল পিঠে খাতে চাইছে বলে তাল গুলাই দিয়ে দিছে। আমার মা ডিবি রেখে সাথে আমার বোনও দেছে, দুইজনে মিলে দিলে। এই যে দুধ মুধ দেখতেছেন না, এইগুলো হচ্ছে আমার বইনে দিছে। বোঝেনি তো, আবার মার হচ্ছে চোখ নাই কান নাই, কি আর গুছাই দেবে। আর আব্বা আছে এই বাস্তার তরকারি মরকারি সব নিজে নিয়ে আইছে। যে কয়বার আমাকে বাড়ি কেউ না কেউ আইছে, আমার বুইনে একটা না একটা দিয়ে দিছে। আর আমার বুইনে তো আন্দি বোঝেনি। তো এই দেন কদু খায়, আমার জামাই জম্মের পছন্দের দুটো কদু নিয়ে আইছে, টাটকা টাটকা শাপলা দিয়ে মেলা রকমের তরকারি নিয়ে আইছে। আসলে বাপ মা ছাড়া দুনিয়ায় দিহার কেউ নাই। খালি শুনছে যে বাসা নিছি, বর্তমানে একটু সমস্যা, বোঝেনি তো। বাসা নিলি তো কত ঝামেলা। এটা দোয়াই ফাইটাই আনছি, রাউডার কিনে টেনে মনে করেন এই মাসটার মধ্যে আমাকে একটু ঝামেলা ঠা হয়। কথাটা খালি একটু আমি আমার আব্বারে কইছিলাম। আমার আব্বা একেবারে বাস্তা বইরে টেনে নিয়ে আইছে। জাল পেঁয়াজ রসুন জিরে আদা সব নিয়ে আইছে। আলু কিনে দিছে 10 কেজি, পেঁয়াজ রসুন সব কিছু আনছে, ধুনিয়ে জিরে হলদি মরিচ মানে শুকনো মরিচ সহ সব নিয়ে আইছে। এই হচ্ছে আমার স্বাস্থ্য বাই দিয়েছে। এই হচ্ছে আপনার উঠতে নিজেকে গাছের লাগানো। আর এই হচ্ছে ভেন্ডি আর কচুর মুহি তাও নিয়ে আইছে। কেলা নিয়ে আইছে 1 মন টাকাখানিক, কিন্তু কেলাটা বেশি দিন রেখে খাতে পারি নাই, কারণ ওই কেলাটা ধোয়া লাগছে কোন কারণে তাল মাহিয়ে গেছিল। তাই ফিনিশও নিয়ে আইছে। ঘরের মধ্যে ফিফড়ে জ্বালাই ফোড়াই খাই নাছে, তাই কইছিলাম ফিনিশ নিয়ে আইছে। আর এই হচ্ছে ছোটবেলার খাবার, সবাই তো চেনেন তিলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এই আগে খাতাম, তাইও কিনে নিয়ে আইছে আমার জন্য। আর এই হচ্ছে আমার জামাই পছন্দের ছানা আর রসগোল্লা, এইও নিয়ে আইছে। দেখেন কত পদের তরকারি মরকারি নিয়ে আইছে। আব্বা মা ছাড়া এইটুক কেউ করে না। আব্বা মা দেখবেন বিপদ আপদ হোক যা হোক সব কিছুতেই আব্বা মা। একটু রোগ ব্যাধি পড়েন, ভালো মন্দ ডাক্তারে খাতকেও আব্বা মা। রোগ ব্যাধির টাকা পয়সা সমস্যা করলেও বাপ মাই দেখে। এখন এর মধ্যে কথা আছে, কেউ কোনো বাপ মার আছে দেখবেন একটু সামর্থ্য কম থাকে, সেই ক্ষেত্রে একটু দেয় কম, এই আর কি কথাবার্তারা। তো সব কিছুই নিয়ে আইছে। আর ওই যে আছে সিটকি মরিচ, আমাদের ওই যে বাগের একটা সিটকি মরিচটা মেলা জাল, খালি মনে করেন হোগাতে ধুম উড়বে, এই জন্য আনতে কইছিলাম আমি। আমরা কই নাইল, এই নাইল যা কি ভালো লাগে, ইলিশ মাছের মাথাতে যদি বাজিয়ে রেখায় মেলা ভালো লাগে। এই দেখেন পেঁয়াজ রসুন সব আমি গুছাই গেছে ছাড়াই বেড়াই তুইছি। এটাতে আমার জামাই বসে গেছে, তার মিষ্টি মাছটা নেই খাতি। দেখেন আমার কাছে বাটি এনে দাও, বাটিতে এনে দিয়েছে, তাই এনে খাচ্ছে। পাইয়ে দিছি, দাঁড়া পাচ্ছে না, খেয়ে দেবে এই রসগোল্লা পাইয়ে। তো জাগায় তা আমাকে কেমন কি দেখি হয়েছে আর কি কি দেখি আনছে, আপনারাও কয়ে দেবেন। আপনাকে বাপ মা এরমের অরে, সব বাপ মা এরমের, কোন বাপ মা না অরে কোন। তো জাগা তা ভালো থাকেন। ভিডিওটা কেমন লাগে?